একবারে কড়া লাল করে ভেজে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি এই যে দেখুন বরিশালের কাঁঠালি কলা, তো এই কাঁঠালি কলা দিয়ে আমি আজকে বড়া পিঠা বানাবো। এই জন্য কিন্তু আমি কলাগুলোকে ছিলে নিছি। আর এই জায়গায় নিয়েছি গুঁড়ো দুধ আর বেকিং পাউডার, এখানে নিয়েছি চিনি আর লবণ, আর এই হচ্ছে আটার প্যাকেট, আর এই হচ্ছে পানি। তো এখন প্রথমেই এগুলোকে মাখাই নিতে হবে, সব উপকরণ একসাথে দিয়ে মাখাই নিতে হবে। তো আটাটা পরে দিতে হবে, কলার সাথে দুধ, চিনি, লবণ, বেকিং পাউডার এগুলো দিয়ে সুন্দর করে মাখানোর পরে আটাটা দিতে হবে। শুরুতেই এখানে আমি কলাগুলোকে মেখে নেব, খুব সুন্দর করে মাখতে হবে কলাগুলো। তো অনেক কাঁঠালি কলা আছে বিচি হয়, এই কাঁঠালি কলাটায় বিচি হয়েছে, কিন্তু দুই একটা বেশি একটা বিচি হয় নাই। বিচিগুলোকে আমি ফেলে দেব। বরিশালের কাঁঠালি কলা, গাছ পাকা কাঁঠালি কলা, আমার রুমমেট ওদের বাড়ি থেকে আনছিল, ওদের গাছে। তো কলাটাকে আমি মোটামুটি মাখিয়ে নিয়েছি। এখন কলার ভিতরে আমি লবণ এবং চিনিগুলো দিয়ে দেব। কলাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আবার এটা খুব সুন্দরভাবে মাখাতে হবে, যত সুন্দরভাবে মিহি করে মাখাবেন তত কিন্তু পিঠাটা খেতে মজা হবে। আর এরকমের দানা দানা থাকলে চলবে না, খুব সুন্দরভাবে মাখাতে হবে। তো কলাটাকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব বেকিং পাউডার আর গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে পিঠার স্বাদটা অনেক ভালো আসে। আর বেকিং পাউডার ওটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বেকিং পাউডার ছাড়াও কিন্তু পিঠাটা হয়। আর বেকিং পাউডার দিলে পিঠাটা অনেক ভালো ফোলে, এই জন্য আমি বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি। দুধ এবং বেকিং পাউডার দিয়ে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি আটা দিয়ে দেব। আপনারা চাইলে আটা, ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। প্রথমে আমি কিছুটা দিয়ে দিয়েছি, তারপর মাখানোর পরে যদি আরো লাগে তাহলে আরো দিয়ে দেব। আমার আটাটা কিন্তু মাখানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, এটা শক্ত শক্ত হবে আটাটা। এটাকে এভাবে গোল গোল করে শেপ দিয়ে তারপর ভেজে নেব। তো এটাকে কিন্তু আমরা বরিশালীরা গোলগুল্লা বলি। আর বড়া পিঠা হইলো যেটা একটু ঝোল ঝোল থাকে, তারপরে ধরে দিয়ে দেয়, আর একটু নরম থাকে বড়া পিঠার আটাটা। আর এটা হচ্ছে গুলগুলের আটা। তো এভাবে আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো, তারপরে আমি কিন্তু পিঠাগুলো ভেজে নেব। আমি 2 ঘন্টা রাখার পরে দেখুন আটাটা কিন্তু আগের থেকে একটু ফুলে গেছে। এখন এভাবে ছোট ছোট গোল গোল বল বানিয়ে আমি কিন্তু এই তেল গরম করেছি, তেলের ভিতরে দিয়ে দেব। পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাইয়ে নেব। দেখুন কত সুন্দর গোল গোল টুব্বা টুব্বা পিঠে হয়েছে। গাঢ় লাল করে ভেজে নিয়েছি আমি, দেখুন কত সুন্দর হয়েছে। এখন বাকি পিঠেগুলো দিয়ে দেব। সবগুলো গুলগুলে আমি ভাজে নিছি, দেখুন কত সুন্দর করে একবারে কড়া লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে খেয়ে নেব। বিসমিল্লাহ। ও, অনেক মজা হয়েছে।